বিষয়টা হচ্ছে চাকদা পৌর কর্মচারী কল্যাণ সমিতি এবং চাকদা পৌর কর্মচারীগণ আমরা যেমন চাকদাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, চাকদার মানুষকে বিভিন্ন পরিষেবা দেওয়ার চেষ্টা করি, সেই সঙ্গে সকল মানুষ যাতে রক্তের এই যে হাহাকার চলছে সেই দুরবস্থা থেকে যদি মানুষ বেরোতে পারে তার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি আজকে রক্তদান শিবিরটা অনুষ্ঠিত করার। আমাদের এই শিবিরে কমপক্ষে 1 থেকে 150 জন রক্ত দেওয়ার কথা চলছে। এখনও পর্যন্ত 60 জন আমাদের এই রক্তদাতা রক্ত দিয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেদিন এই দুর্ঘটনা ঘটেছেন সেদিনই উনি আমাদের এই ঘটনার সঙ্গে যিনি যুক্ত সেই অপরাধীকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছেন এবং উনি সবসময়ের জন্যেই আমাদের যিনি নির্যাতিত হয়েছেন, যিনি ডাক্তার, তার পরিবারের সঙ্গে আছেন, এখনও আছেন। আমরাও চাই এবং সিবিআইয়ের কাছে আমরা মহামান্য আদালতের কাছে আমরা দাবি রাখছি এই যে ঘটনার দোষীরা কঠোর থেকে কঠোরতম সাজা পাক। আমার নাম গদাধর হাজরা, সম্পাদক চাকদাহ পৌর কর্মচারী কল্যাণ সমিতি। প্রত্যেক বছরই চাকদাহ পৌর কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে স্বর্গীয় সমীর চক্রবর্তী স্মৃতির উদ্দেশ্যে আইনটিসির পক্ষ থেকে প্রতিবারই রক্তদান করা হয় আমাদের সম্প্রীতি মঞ্চে। এবারও নতুন কিছু না, এবারও হয়েছে। তাতে আমাদের পৌর কর্মচারীবৃন্দ দিনরাত পরিশ্রম করে আজকে একটা পরিণত রক্তদান শিবির, অলরেডি আমাদের 33 জন রক্তদান করে দিয়েছে। আজকে সারাদিন ব্যাপী আমাদের অনুষ্ঠান, সঙ্গে চক্ষু পরীক্ষা এবং দন্ত পরীক্ষারও আয়োজন করেছে। পৌর কর্মচারীরা সবসময় কর্তৃপক্ষের সঙ্গে একটা যোগাযোগ রাখে, তাই সব কাজেই আমরা পৌরসভার পক্ষ থেকে কর্মচারী ইউনিয়নকে কাজে সবসময় আমরা সাহায্য করি। আজকেও তাই ওদের আমন্ত্রণে আমরা এখানে এসেছি। এই মঞ্চ থেকে দেখা গেল একটা জিনিস, জাস্টিস ফর আরজিকর, এই মঞ্চেও দেখা গেল, কি বলবেন? হ্যাঁ, আমরা চাই, কারণ আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন রবিবার পর্যন্ত রাজ্য সরকারকে সুযোগ দেওয়া হোক, রাজ্য পুলিশকে সুযোগ দেওয়া হোক, কিন্তু হাইকোর্ট যেহেতু সিবিআই শুক্রবার দিয়েছে, তাতে আমাদের নেত্রী সঠিক বিচারটা করতে এখন সেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন। আর আরজি করে প্রতিবার যে এই অমানবিক ঘটনা তার তীব্র ধিক্কার করছি, দোষীদের ফাঁসি দাবি করছি।